কবরের প্রস্তুতি নেবেন কয় ভাবে? 5 ভাবে। 5 ভাবে। এক নাম্বার ঈমানকে পরিশুদ্ধ করা। এক নাম্বার কি? ঈমানকে পরিশুদ্ধ করা। আমরা অনেকে দাবি করি মুমিন, কিন্তু ঈমান কি নয়? পরিশুদ্ধ নয়, শুদ্ধ ঈমান নাই। ঈমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহরেও রব মানে, আবার মাঝে মাঝে নেতারেও রব মানে। কথা কয় না? আল্লাহরেও রব মানে, আবার মাজারেও রব মানে। একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে। মাজারে গিয়া সন্তান চায় আছে না নাই? কোন শিরক থাকতে পারবে না, রিয়া থাকতে পারবে না। শিরক ফি জাত, শিরক ফি সিফাত, এবং শিরক ফি রুবুবিয়াত অথবা শিরক ফি উবুদিয়াত অথবা শিরক ফি সিফাত, কোনটাই করা যাবে। সবগুলো মুক্ত। একটা নির্ভেজাল কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমানকে পরিশুদ্ধ করা, ঈমানকে নির্ভেজাল করা। তাই তো আল্লাহর নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ বাবা, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য আমল করো। তোমার অল্প আমল যদি আল্লাহর কাছে পছন্দিদা হয়ে যায়, কবুল হয়ে যায়, আল্লাহ এই অল্প আমলের উসিলায় তোমারে নাজাত দিয়া দিবে, খোদার জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর বুড়ি বুড়ি আমল করছো, পাশাপাশি শিরক করছো, কি লাভ হবে? কোনো ফায়দা হবে না। রিয়া ছিল, মানুষ দেখানোর জন্য ইবাদত করেছো, কোনো লাভ হবে না। 2 নম্বরের প্রস্তুতি, এ বাবা, জীবনটারে আমল দিয়া সাজানো। কথা মনোযোগ আছে তো? মনোযোগ আছে? 1 নম্বর ঈমানকে কি করা? পরিশুদ্ধ করা। 2 নম্বরে জীবনটারে আমল দিয়ে সাজানো। ওই যে আমার সেক্রেটারি সাহেবের কথা, কেশিয়ারের কথা বলতেছিলাম, পোলারা বিয়া করাইবো, ঘর কি করছে? ডেকোরেশন করছে, কত সাজাইছে, 80 লাখ আর 60 লাখ টাকা খরচ করছে। অথচ আপনি মরবেন এতে সন্দেহ নাই। ছেলের বউ ঘরে আসবে, সন্দেহ আছে না নাই? নাও আসতে পারে, আল্লাহ নাও আনতে পারে, ছেলেরও নিয়ে যেতে পারে। এর মধ্যে সন্দেহ আছে। দুনিয়ার সব কিছুতে সন্দেহ আছে, কিন্তু কবরে যে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এই অনিশ্চিত জিনিসকে এত সুন্দর করে সাজাইলেন, কবর সাজাইলেন না? কবর সাজাইলেন না, ঘর সাজাইলেন ফার্নিচার দিয়া, দেহ সাজাইলেন অলংকার দিয়া। ও আমার পর্দারের মা, মাগো, নাকের ফুল পল্লা, কানের দুল পল্লা, গলার মালা পল্লা, হাতের বালা পল্লা, ইন্ডিয়ান 3 পিস পল্লা, কিন্তু মা কবর সাজাইলা না। দেহ সাজায় লাভটা কি মা? আমল দিয়া জীবনটা সাজাও। আমার কোন মা যদি আমল দিয়া জীবন সাজায়, আমার কোন ভাই যদি আমল দিয়া জীবন সাজায়, এ বাবা, কবর সাজাইতে হয় আমল দিয়া, কবর সাজাইতে হয় নামাজ দিয়া। কবরের ফার্নিচার হলো নামাজ, কবরের বাবা আলো হবে কোরআনের তেলাওয়াত, কবরের নূর হবে তোর দান খয়রাত। কবর সাজাইতে হয় জিকির দিয়া, কবর সাজাইতে হয় তাসবিহ দিয়া, কবর সাজাইতে হয় নেক আমল দিয়া, ভালো কাজ দিয়া। কেউ যত ভালো কাজ বেশি করবে, তার কবর তত আল্লাহ ভালো করে সাজাইতে থাকবে। সে মরতে দেরি হবে, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কথা ঠিক না ঠিক যেটা কন? তাহলে এটাও কবরের প্রস্তুতি। 1 নম্বরে ঈমানকে কি করা? পরিশুদ্ধ করা। 2 নম্বরে আমল দিয়া কি করা? জীবনকে সাজানো। আমল দিয়া সাজানো, অলংকার দিয়া, দাড়ি কাইটা শেভ করা, প্যান্ট শার্ট আর টাই লাগায়। কেমনে যাবি অন্ধকার কবরে? প্যান্ট শার্ট নিয়ে তো আর কবরে যাইতে পারবি না। জীবন সাজাবি তো সাজাবি, মরার আগে সাজা। 3 নাম্বার, ঈমানের উপরে অটল অবিচল থাকার দোয়া করা, ইস্তেকামতের দোয়া করা, হেদায়েত পাওয়ার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা এই দোয়াটা সূরা ফাতিহায় শেখায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমারে সরল সঠিক পথ দেখাও। আল্লাহর নবীকে আল্লাহ দোয়া শেখায় দিয়েছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। আল্লাহ, হেদায়েত দিয়ে আবার হেদায়েতটা ছিনা নিয়ে যায়ও না। আল্লাহ, হেদায়েত দিয়ে হেদায়েতটা আবার নিয়ে যায়ও না। আল্লাহ, মরণ পর্যন্ত তুমি আমারে হেদায়েতের পথে রাখো। এই জন্যই তো ইউসুফ পয়গম্বর মরার 3 দিন আগ থেকে দোয়া করতেছে, আল্লাহর কাছে বলে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিম
মুসলিমাও ওয়া আলহিকনি বিসসালিহিন। এটা ইউসুফ পয়গম্বর দোয়া করছে, আল্লাহ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অথচ ইউসুফ নবী মিশরের গভর্নর, মিশরের বাদশা, মিশরের বাবা খাদ্যমন্ত্রী। ইউসুফ নবীর ক্ষমতা, যা খুশি তাই করতে পারে। ইউসুফ নবী মিশরের মধ্যে ওই পজিশন আল্লাহ তারা বসায়া দিছে। ইউসুফ নবী কিন্তু কয় না আমার গার্জিয়ান আমেরিকা, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান ভারত, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান রাশিয়া, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান পুলিশ বাহিনী, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান সেনাবাহিনী, ইউসুফ নবী কয় না আমার গার্জিয়ান দাদা বাবুরা। ইউসুফ নবী কয় আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আমি খাদ্যমন্ত্রী হতে পারি, আমি এই ধনভাণ্ডারের মালিক হতে পারি, কিন্তু বলি তুমি আমার দুনিয়ার এবং আখিরাতের। আমি আমেরিকাকে পরোয়া করি না, রাশিয়াকে পরোয়া করি না, চীনকে করি না, ভারতকে করি না, জাপানকে করি না, জার্মানকে করি না, কোন নেতার আমি ঠ্যাঙ্গাই না। আল্লাহ আমি তোমার উপর ভরসা করি। তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ মরণ দিবা তো মুসলমান অবস্থায় মরণ দিও, আর মৃত্যুর পরে সালেহিনদের কাতারে দাঁড় করায় দিও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ তুমি ইমানের উপর অটল অবিচল রাখো, জোরে কান আমিন। এটা কয় নম্বর? 3 নম্বর। 1 নম্বরে ইমানকে বাবা পরিশুদ্ধ করা, 2 নম্বরে আমল দিয়া জীবনটারে সাজানো, 3 নম্বর হলো ইমানের উপরে অটল অবিচল থাকার জন্য দোয়া করা কার কাছে? 4 নম্বরে মরণকে স্মরণ করা, বেশি বেশি মরণকে স্মরণ করা। কারণ মরণকে স্মরণ করলে কবরের কথা মনে হয়, কবরের চিন্তা হয়, গুনাহ ছাড়া যায়। এই জন্য নবী আমার কয় আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণকে বেশি করে স্মরণ করো। আমাদের এখন মরণের কথা স্মরণ নাই, ঠিক না ব্যাঠিক? জোরে কন। এই আমার বাবা বেশি করে মরণকে স্মরণ করো, কবরের কাছে যাও, জিয়ারত করো। মারে দেখা শিক্ষা নাও, বাবারে দেখা শিক্ষা নাও, নেতারে দেখা শিক্ষা নাও, এলাকার গুরুজনরে দেখা শিক্ষা নাও। ওরাও কবরে গেছে, আমাকেও যেতে হবে, থাকতে পারবো না। এই মরণের কথা চিন্তা করো, দেখবা তোমার নামাজ পড়তে মজা লাগবে, আল্লাহর গোলামি করতে মজা লাগবে, গুনাহ ছাড়তে সহজ হবে। কথা ঠিক কিনা? আর 5 নম্বর, এ যুবক, কবরের প্রস্তুতির জন্য সদা সর্বদা তওবার উপরে থাকা। আল্লাহ গো, চলতে গিয়া ভুল হয়, আয় আল্লাহ আমার তো চলতে গিয়া ভুল হয়, বলতে গিয়া ভুল হয়। আল্লাহ তুমি মেহেরবানি করে তুমি আমাকে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই জন্য বাবা তওবার উপরে কি থাকা, মোদাওয়ামাত করা, সব সময় তওবা করা। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, হয়তো তোর মা অন্ধকার কবরে, তোর বাবা অন্ধকার কবরে। এ যুবক, তুইও কিন্তু এক সময় অন্ধকার কবরে যাবি। মা বাবা চলে গেছে, মা চলে গেছে, তোর শিক্ষা দেয়া গেছে। এ যার মা বাবা এখনো বেঁচে আছে, খবরদার, আল্লাহ তাআলার কোরআন বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলে আমি মানুষকে ওসিয়ত করলাম তারা যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। ইহসানের কথা বলছে। আমি 5 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা কয় নাই মা বাবার হক আদায় করো, কোরআনের কোথাও পাবেন না। আল্লাহ সব জায়গায় কয় মা বাবার প্রতি ইহসান করো। হক হলো সমান দেওয়া, যা পাও না তা দেওয়া। ইহসান হলো বেশি দেওয়া, জুলুম হলো কম দেওয়া। আল্লাহ মা বাবার বেলায় কিন্তু সমান দিতে বলে নাই, কম দেওয়ার তো প্রশ্নই ওঠে না। কি দিতে বলছে?
বেশি দিতে বলছে, যা পায় মা বাবারে তার থেকে বেশি দাও, মা বাবার সবচেয়ে বেশি দাও। এ যুবক, এই জন্য এক সাহাবী নবীরে জিজ্ঞাসা করলেন, মা হক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, পিতা মাতার উপরে সন্তানের উপরে পিতা মাতার কি হক? পিতা মাতার উপরে সন্তানের কি হক? নবীজি কাছে সাহাবী প্রশ্ন করলেন। নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবার উপরে তোমার হক হলো তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। তার মানে মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। ঠিক না ব্যাটিক জোরে কান। এই জন্য আমার যুবক ভাই, খবরদার মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। এখন মা বাবার হক কেমনে আদায় করবেন? হুজুর জীবনে তোমার একটা গালি দিলাম না, কবরে যাওয়ার পর আপনি যদি নামাজ না পড়েন মা বাবার হক নষ্ট হবে, মা বাবা কবরে গিয়া কষ্ট পায়। আপনি যদি কনসার্ট করেন, গান বাজনা করেন, আপনার মা কবরে কষ্ট পায়। আপনি যদি জুয়ার কোট বসান, আপনার বাবা কষ্ট পায় কবরে। আপনি যদি বাবা সুদ খান, ঘুষ খান, চাঁদাবাজি করেন, আপনার মা বাবা কবরে কষ্ট পায়। খবরদার এমন কোন অন্যায় করা যাবে না, কারণ ছেলে মেয়েদের অন্যায়ের একটা ভাগ মা বাবার কবরে যায়, ছেলে মেয়েদের নেকের একটা ভাগ মা বাবার কবরে যায়। ভালো করলেও মা বাবা পায়, মন্দ করলেও মা বাবা পায়। আমি একটা কথা বলে বিদায় নিব। এ বাবা, এক কাতার প্রবাসী ভাই আমার একদিন গভীর রাত্রে ফোন করে দেখি অজরে কান্না করতিস। আমি কই, যুবক ভাই তুই কাঁদস কেন? তোর কি এত কষ্ট আমারে বল। কয়, হুজুর একটা কষ্টের কথা শেয়ার করার জন্য। আমি বললাম, এমন কি কষ্ট? কয়, হুজুর 6 বছর যাবত কাতারে থাকি, ছোটবেলায় বাবা হারাইছি, মা একজন প্রতিবন্ধী বোবা মানুষ। আমার মা জীবনে জবান খুইলা আমার সাথে কথা বলতে পারে নাই। হুজুর আমার মা বাবা হারানোর পর আমার মা এমনি তো বাবাকে বিয়ে করবে, আবার আমার দুঃখে আমার মা বিয়ে বসে নাই। আমার মা বাজারে বাজারে হোটেলে হোটেলে কলস ভরা পানি বিক্রি করত। একটা সময় দেখছেন হোটেলে মানুষ কলস দিয়ে কি দিত? পানি দিত। 1 টাকা 8 আনার বিনিময়ে পানি দিত। আমার মা এইভাবে করে আমারে মাদ্রাসায় পড়াইছে। হাফেজে কোরআন বানানোর পর আমার মা একদিন অসুস্থ হয়ে পড়ে, আর কাজে যেতে পারে না। এখন আমার সংসার চলে না, এখন দেখে আমার পড়ালেখাও হবে না। আমি আমার মাকে বললাম, মা যদি পারো কষ্ট করে, আমার মা তো কথাও বুঝাইতে পারে না, বোবা মানুষ, একটু যদি অর্থের ব্যবস্থা করে দাও, আমি প্রবাসে চলে যাই, কষ্ট কইরা তারপরে দেখি তোমার জন্য কিছু রুজি রোজগার করতে পারি কিনা। একটু সামান্য সম্পদ ছিল, বিটা বসত বিটা, ওটা বিক্রি করা আমারে কাতারে পাঠাইয়া দিছে। হুজুর আমি 6 বছর কাতারে প্রবাসী মানুষ, হুজুর আপনার সাথে শেয়ার করার জন্য ফোন করলাম। হুজুর এই গত রমজানে আমি বাসায় আসবো, দেশে আসবো, আমার মারে আমি মোবাইলে তো কথা বলতে পারি না, বোবা মানুষ। পাশের বাড়ির কাকি আম্মার মোবাইলে ফোন দিয়া ভিডিও কলে মারে একটা নজর দেখি। মারে জিগাই, মা তোমার কি লাগবে? নাকের ফুল লাগবে না কানের দুল লাগবে? ও মা বলো, আমারে খুলে বলো তোমার কি লাগবে। আমার মা শুধু আমার 2 জিনিস দেখায়, এমনি মোনাজাত দিয়া দেখায় আমি যেন আমার মায়ের জন্য দোয়া করি, আর এইভাবে হাত দিয়া দেখায় আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর মা আমার হাত দিয়ে এইভাবে ইশারা করে, আমার আর কিচ্ছু লাগবে না। হুজুর কসম আল্লাহ, আমি রমজানের ভিতরে একদিন মারে ফোন দিয়া বললাম, মা আমি তো রমজানের শেষের দিকে, শেষ দশকে আসব, দেশে আসব, তোমার জন্য স্বর্ণ কিনবো, নাকের ফুল কিনবো, কানের দুল কিনবো। ও মা কষ্টে কষ্টে জীবন কাটাইলা, সুখ কি জিনিস জীবনে চোখে দেখলাম না মা। ও মা, মা আমার তখন একই কথা কয়, বাবা দোয়া করিস, নামাজ পড়িস, আমার কিচ্ছু লাগবে না। হুজুর কসম আল্লাহ, আমি ঠিকই আমার মায়ের জন্য 1 সেট অলংকার কিনছি, স্বর্ণ কিনছি, কিন্তু আমি যেদিন দেশে আসবো ফ্লাইট ডেট হয়েছে, তার 2 দিন আগে রমজান মাস। আমার মা তাহাজ্জুদ মিস দেয় না, সাহারি খাই 2টা তাহাজ্জুদ পইরা আমার মা ওযু করবে গেছে, কলের পারে পিছলা ছিল, ওই জায়গায় হোসুর খায়া মাফ করে গেছে, মায়ের ঘাড়ের রক্ত ছিলা গেছে, স্ট্রোক করছে, ওই জায়গায় রক্তক্ষরণ হয়েছে। রাতের বেলায় বাবা মানুষ কাউকে ডাকতে পারে নাই। পাশের বাড়ির কাকি আম্মা ঘুংরানির আওয়াজ পায়, কাছে এসে দেখে তার হালাত বড় খারাপ, ধইরা তাকে নিয়ে গেছে স্বাস্থ্য ক্লিনিকে। ওই জায়গার মধ্যে রাতের বেলা আমার মা ইন্তেকাল করেছে। হুজুর এই দিক দিয়ে আমার মার্কেট করা কমপ্লিট, আমি তো স্বর্ণ কিনেছি, অলংকার কিনেছি, আমি এখন এইগুলো কি করব? মা তো আমার বাইচা নাই, হুজুর বাবা নাই, আমার এই দুনিয়ায় আমার কেউ নাই, হুজুর এখন আমার কি করার? আমি এখন কি করতে পারি? আমি বললাম, ভাই রে মা নাই, কিন্তু ওই অলংকার গুলো তুই একটা কাজ কর, মার নামে একটা হেফজখানা বানায় দে, তোর এলাকার মধ্যে একটা গড় উঠে একটা নুরানি হেফজখানা বানায় দে, এখানে যত কোরআন তেলাওয়াত হবে, যত ইবাদত হবে, সব তোর মায়ের অন্ধকার কবর আল্লাহ তাআলা পৌঁছায়া দিবে। এ যুবক ভাই, এই জন্য তোর হাতে
হাতে পায়ে ধরা বলা যায়, মা বাইচা থাকলে খেদমত করবি, মায়ের সেবা করবি, মায়ের কাছ থেকে দোয়া নিবি, বাবার কাছ থেকে দোয়া নিবি। আর যদি মা কবরে গিয়া থাকে, মার নামে ইসালে সওয়াব করবি, মার নামে দোয়া করবি, মার নামে দান খয়রাত করবি, মসজিদ মাদ্রাসায় দিবি, আলেম ওলামারে দিবি। কবরে ফুল দিলে লাভ হবে না, এই যে কবরে বাতি জ্বালাইলেও কিন্তু লাভ হবে না। মা বাবার নামে দান করতে হয়, আমল করতে হয়। যত নেক আমল করবেন মা বাবার কবরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, জোরে কান আমিন। ওই যে শেষ কথা বলে বিদায় নেই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ভেবে দেখা দরকার আগামী কালের জন্য তুমি কি প্রস্তুত করেছো। কবরের প্রস্তুতিও নেওয়া দরকার আছে না নাই? কয় ভাবে নিবেন? পাঁচ ভাবে। ইমানকে পরিশুদ্ধ করা, আমল দিয়া জীবন সাজানো। 3 নম্বরে এ বাবা হেদায়েতের উপরে মুদাওয়ামাত থাকার জন্য, ইস্তেকামাত থাকার জন্য দোয়া করা। এরপরে 4 নম্বর হলো বেশি বেশি করে তওবা করা। কি করা? জোরে কোন। তওবার উপরে মুদাওয়ামাত থাকা, সব সময় তওবা করা। আপনি যদি সব সময় তওবা করতে পারেন তাইলে আল্লাহ তাআলা আপনার আখিরাতকে সুন্দর বানায় দিবে। আর 5 নম্বরে সর্বশেষ, সেটা হলো বাজান এ আমার বাবা, 5 নম্বরে সর্বশেষ যে আমলটা আপনি সব সময় করবেন, মরণরে স্মরণ করবেন। মরণরে যদি বেশি বেশি স্মরণ করতে পারেন, আপনার জীবনকে সুন্দর বানায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই যে ভাঙা চূড়া কিছু কথা বলেছি, আল্লাহ তাআলা এই কথার নূর আমাদের প্রত্যেকের সিনায় দান করে এই এলাকাবাসী, এই কবরস্থানবাসী এবং মা বোন সহ আয়োজক কমিটি যারা আছেন, আলেম ওলামা সহ সবাইকে কবুল করে। আপনাদের কাছে 2টা আবদার। একটা হলো হযরত এসেছেন, অনেক উঁচা মাপের আলেম, আলেমরাই আলেম চেনে, স্বর্ণকারই স্বর্ণ চেনে। হুজুরের অল্প সময় কথা বলবেন, লম্বা করবেন না, মুনাজাত দিয়ে দানিয়াল নবীর আল্লাহ জানায় দিয়েছে, ও দানিয়াল না না, ওই উম্মতের আসবে অনেক পরে, ওই সময় তুমি পাইবা না, অতএব তোমাকে ওই নবীর উম্মত বানানো সম্ভব না। দানিয়াল নবী সেকেন্ড আরজি জানাইছে আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি যদি আমারে আখিরি জামানার পয়গম্বরের উম্মত না বানাও, অন্তত আল্লাহ ওগো আসমানের মালিক তুমি আখিরি জামানার উম্মত দিয়ে আমারে দাফন করায়, তাদেরকে দিয়ে আমার জানাজাটা পড়ায়া দিও। আল্লাহ আমার লাশটাকে তুমি সংরক্ষণ করো, আমার লাশটাকে তুমি হেফাজত করো, আমার লাশটা যেন আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা জানাজা দিয়া তারা যেন কবরের মধ্যে আমার দাফন করে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজির এই ভবিষ্যৎবাণী, এ যুবক ভাই কেমন আরজি, ওই মায়ের জীবন ধন্য। যা দেখো এই মোহনপুরে অনেক মা মাঝে মাঝে ইমাম সাহেবরে ফোন করে কয়, ইমাম সাহেব আপনি আমার জানাজাটা পড়েন। অনেক সময় বড় আলেম রে কয়, ওস্তাদ কোন সময় মরে যাই জানি না, আপনি আমার একটু কবরে আমারে ধরে নামায়। আহারে আলেম রে যারা ভালোবাসে, আল্লাহওয়ালারে যারা ভালোবাসে তারা জানে, আল্লাহওয়ালারা যদি আমার কবরে নামে, আল্লাহওয়ালারা যদি আমার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, এদের কদমের বরকত আল্লাহ তাআলা আমার কবরের আযাবকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো ক্ষমা করনেওয়ালা কে? এই জন্যই তো হযরত ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বিলাদি হাবিবিক। আল্লাহ মরণ দিবা তো দিবা, শাহাদাতের মরণ দিও, কবরে নিবা তো নিবা আল্লাহ, অন্য কোন কবরস্থান আমার সহায় না, তোমার নবী যেই জায়গায় আমারে তুমি ওই জায়গার মধ্যে আমার শোয়ার তৌফিক দিও। আমার কবরটা যেন নবীর এলাকায়, নবীর বাড়িতেই হয়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তুমি কয়দিন দোয়া করছো, আল্লাহ আল্লাহওয়ালার সাথে যেন আমি কবরে ঘুমাইতে পারি, আল্লাহওয়ালার সাথে যেন আমার মরণ হয়। আল্লাহর নবী কয়, আলমার উমা মান আহাব্বা, যে যারা ভালোবাসবে তার সাথেই তার কি হবে? হাসর হবে। এ যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার পর্দার মা, মা গো বেজার হয়ো না, রাগ করো না মা। হযরত দানিয়েল পয়গম্বর, তার ব্যাপার আল্লাহর নবী যখন এই ভবিষ্যৎবাণী দিলেন, নবীজির ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের ইন্তেকালের পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ওমরের যুগে ইরাকে ছিল দানিয়েল নবীর লাশ। কোথায় ছিল যারা খান? দানিয়েল নবী কিন্তু ইরাকের মানুষ না, সে ছিল ফিলিস্তিনের মানুষ। ওই যে বাদশা বুখতে নাসার ফিলিস্তিনে হামলা চালায়া, মসজিদ আকসায় হামলা চালায়া 70,000 বন্দী করছে, 70,000 হত্যা করছে। ওই বন্দীদের ভিতরে একজন বন্দী ছিল হযরতে দানিয়াল।
সেই সুবাদে বাদশা বুকতে নাসার বাবেল, ইরাকের একটা জেলখানার নাম ছিল, আয়নাগরের নাম ছিল বাবেল। ওই বাবেলের জেলখানার ভিতরে দানিয়াল নবীরে বন্দী করছে। ওখান থেকেই দানিয়াল নবীর ইন্তেকাল হয়। তার লাশটাও কোথায় থাকে? ইরাকের জমিনে। এ আমার যুবক ভাই, এত বরকত এই বাদশা বুকতে নাসার ইন্তেকালের পর, পরে যখন মুসলমান বাদশা হলো ইরাকের, এই বাদশার যুগে দানিয়াল নবীর ইন্তেকাল হয়। দানিয়াল নবীর লাশটা একটা কফিনের মধ্যে ভরে রাখা হয়। কফিন বানায় কফিনে ভরে রাখছে। কি পরিমাণ বরকত! হযরতে দানিয়াল তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইত। দানিয়াল নবীর ইন্তেকালের পর লাশটারে কফিনে ভইরা ওরা মাটি দেয় নাই, কবরে রাখে নাই। ওই যে আল্লাহরই তো খেলা, উম্মতে মুহাম্মাদি দিয়ে আল্লাহ দাফন করাবে। ওরা দেখলো যখন বৃষ্টি হইতো না, বৃষ্টি দরকার, দানিয়াল নবীর লাশটারে ওরা কাঁধে করে ওই কফিনটারে কাঁধে নিয়ে এলাকার সব মানুষগুলো খোলা ময়দানে গিয়া দানিয়াল নবীর লাশটারে সামনে রাখতো। এরপর ওরা আল্লাহর কাছে হাত তুলে ওরা দোয়া করত। দানিয়াল নবীর কফিনের বরকতে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি দিয়া দিত। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন একজন নবীর কফিনের মধ্যে বরকত আছে না নাই? আবার যখন রোদ দরকার, রোদ চাইলে রোদ হইতো, যা দরকার তাই আল্লাহ দিত। এই জন্য দানিয়াল নবীর এই কফিনটার ওরা বড় যত্ন করে লালন পালন করত, নষ্ট হইতে দেয় নাই। আর নবীদের লাশ পছন্দ করে না, নবীদের লাশ কোনো পোকায় খায় না, কারণ নবীদের দেহ যিনি হেফাজত করে নেওয়ালা তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? 2500 বছর এইভাবে তাদের ওই জাদুঘরের ভিতরে রাখা হয়, কফিনটা কেউ খুলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আবু মুসা আশআরীর নেতৃত্বে ইরাক যুদ্ধের জন্য হযরতে ওমরে ফারুক একটা কাফেলা পাঠায়। ওই কাফেলার আমির বানায় দেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু মুসা আশআরীর নেতৃত্বে মুসলমানদের কাফেলা ইরাক বিজয় করে। ইরাক মুসলমানদের দখলে এসে যায়। আসার পরে সব সাহাবায়ে কেরাম তাবেঈরা গনিমতের মাল সংগ্রহ করতেছে, কিন্তু আবু মুসা আশআরী উনি কিন্তু গনিমতের মাল ধরে না। ওনার ভিতরে চিন্তা একটা, নবীর ভবিষ্যৎবাণী, দানিয়াল নবীর লাশ নাকি ইরাকের মধ্যে আছে। উনি কাজ একটাই, রাজ দরবারে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া তালাশ করতেছিলেন দানিয়াল নবীর লাশটা কোথায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে দানিয়াল নবীর লাশ খোঁজা আরম্ভ করলো, কোথাও লাশ পায় না। হঠাৎ দেখে একটা ঘরের ভিতরে অন্দরমহল, যেই জায়গায় সাধারণ মানুষ ঢুকতে পারে না, ওই জায়গায় দেখে একটা বুড়া মানুষ লাঠি বর দিয়া কেটে পাহারাদারি করতেছে। বলতেছে, আবু মুসা আশআরী ঢুকে বলে, এটা কি? এটা কার লাশ? এটাই তো হযরতে দানিয়ালের লাশ। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের কফিনের উপরে ঢাকনাটা খুললেন। আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখে এ সবিস্তার ঘটনা পাবেন। খোলার সাথে সাথে আবু মুসা আশআরী আল্লাহু আকবার বললেন, আল্লাহর প্রশংসা করলেন। তাকায় দেখলেন অক্ষত লাশ, কোনো পোকায় খায় নাই, লাশ পচে নাই, গন্ধ হয় নাই। মনে হয় যেন আবু মুসা আশআরী বলেন দানিয়াল নবী মাত্র ঘুমায়া রইছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ঘুমন্ত মানুষ। উনি তাকায় দেখে ওনার ঘাড়ের যে একটা রগ আছে, রগটা নড়তেছে, আর যে একটা ডোর আছে ওইটাও দেখে নড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। মনে হয় যেন ঘুমন্ত মানুষ। সুগন্ধি আসতেছে লাশের থেকে, সুগন্ধি আসতেছে। উনি চিঠি লিখলেন আমিরুল মুমিনের কাছে, হযরত ওমরের কাছে, যে হযরতে দানিয়াল আলাইহিস সালামের লাশ পাওয়া গেছে। সাথে দেখলেন এক জায়গায় কিছু দিরহাম আছে, আরেক জায়গার মধ্যে খুশবু আছে, কিছু আতর আছে খুশবু রাখা, এক জায়গার মধ্যে কিছু দিরহাম রাখা। হযরত ওমর চিঠি লিখলেন, ও আবু মুসা, তাড়াতাড়ি করো, রাতের আধারে কেউ যেন না দেখে, দানিয়াল নবীর লাশ বড় বরকতের লাশ, এই লাশটা কাউকে দেখানো যাবে না, মানুষ গুনাহ আরম্ভ করবে। রাতের আধারে এমন জায়গায় দাফন করবা, কয়েকটা কবর খনন করবা, কোন কবরে দানিয়াল আছে এটা যেন কেউ বুঝতে না পারে। রাতের আধারে দাফন করে দাও,
আর ওই দিরহামগুলো বাইতুল মালে জমা দিয়ে দাও, আর খুশবুগুলো তুমি মেহেরবানি করে সবার মাঝে, গরিবের মাঝে বিতরণ করো বা বাইতুল মালে দিয়ে দাও। আর একটা কাজ করো, দেখো দানিয়ালের হাতের মধ্যে একটা আংটি আছে, আঙ্গুঠি আছে, ওটা বের করো, ও আবু মুসা আশআরী, এটা তুমি হাদিয়া হিসাবে গ্রহণ করো। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, এই আবু মুসা আশআরী তখন সাহাবায়ে কেরাম তার কয়েকজন মিলে জানাজা পড়া রাতের আধারে, কেউ কেউ বলে 7টা কবর করছে, কেউ বলে 11টা, কোন কবরে রাখছে কেউ টেরও পায় নাই। কবরের মধ্যে রাতের বেলা অন্ধকারে তারা দাফন করে দিস। এই জন্য আমার বাবা, ওই কবরে যেতে হবে, কবর থেকে পালানোর কোনো জায়গা নাই, আলমে বরজখে যেতেই হবে। এই বাবা, ইমানদারের রূহ থাকবে ইল্লিয়িনে, আর বেঈমানের রূহ থাকবে সিজ্জিনের ভিতরে। এই জন্য বাবা, আমল যদি ভালো হয়, আমল যদি জমা হয়, আগামী কালের জন্য যদি তোমার নেক আমল থাকে, ইখলাস থাকে, ঈমান থাকে, কসম আল্লাহ, তোমার ওই কবরটাকে জান্নাতের বাগান করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, মিছে দুনিয়ার মোহে পড়ে, অভিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিন পৃথিবী ছেড়ে যেতে হবে না। হয়তো বা কারো মনে এই ভাবনা, রঙিন পৃথিবী ছেড়ে যেতে হবে না। থাকবে জনম ভরে স্বাধীন ধরায়, থাকবে জনম ভরে স্বাধীন ধরায়, সুখ পাবে বলে হৃদয়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, অভিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। ধরণী যেমন আছে তেমনি রবে, জনম দরদি সেদিন কেউ না রবে। ধরণী যেমন আছে তেমনি রবে, জনম দরদি সেদিন কেউ না রবে। এতিম কাঙ্গাল ভেসে থাকবে পড়ে, এতিম কাঙ্গাল ভেসে থাকবে পড়ে, আখি মেলে পুণ্যের আশায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। মিছে দুনিয়ার মোহে পড়ে, অভিরাম ছুটে বেড়ায়। এ ভুবন ছেড়ে কেউ যেতে নাহি চায়, আপন সুখের ঠিকানায়। আল্লাহ, তুমি আমাদেরকে বুঝ দান করো, হেদায়েত দান করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, প্রশ্ন করতে পারেন ওস্তাদ, তাহলে আল্লাহ কবরের প্রস্তুতি নিতে কইল, আগামীকালের প্রস্তুতি নিতে কইল, কেমনে নিমু বইলা দিয়া যান। আমি কিন্তু নেওয়ার মতো কিছু কথা বলবো, এখন খেয়াল দেন। 5 ভাবে কবরের প্রস্তুতি নেবেন। কয় ভাবে? 5 ভাবে। 5 ভাবে কবরের প্রস্তুতি নিতে হবে। 5টার দিক গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি বুঝবেন আপনার কবরের প্রস্তুতি আছে। 1 নম্বর হলো ঈমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চেয়ার দেন, একটা চেয়ার দেন।
মাশাআল্লাহ, আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা মুফতি মিজানুর রহমান ভাই, অত্যন্ত বড় মাপের আলেম। মার কাছে মামু বাড়ির গল্প তার করা লাগে না কি কর, আমার থেকে তো হুজুরে আপনারা বেশি ভালো ছিলেন। আমার ভাই আসছে, আল্লাহ তাআলা আমার ভাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, সবাই বলে আমিন। ভাই শেষ করে দেব নাকি? শেষ করুন, হঠাৎ ছেড়ে দিলে কথা আরো তো 10:30 টাইম হয়েছে, বাকি আপনার কথা না গোছাইলে কেমন একটা জায়গায় না বুঝতে হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ 5টা কথা বলে আমি ছেড়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, হুজুরের থেকে অনুমতি নিয়ে নিছি, তারপরও ওনারও একটা হক আছে। হুজুর ভালো কথা বলেন, আপনারা জানেন। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কারণ আমিন।